কোনো রকম রোদে না দিয়ে পাকা আম দিয়ে আমি কত সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিলাম। আর আমসত্ত্ব কিভাবে বানালাম আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দেখেছেন, পুরো দোকানের মতন। এই পাশটাও দেখাচ্ছি, দেখুন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পাকা আম নিয়েছি, পাকা আমের আমসত্ত্ব বানাবো। আর এই গ্রামের দিকে প্রচুর তো এখন আম ধরেছে, আর সব পাকা আম তো খাওয়া সম্ভব নয়। বিকেল হলেই ঝড় বৃষ্টি হলেই আম প্রচুর পড়ছে। সেই আমকে কিভাবে সারা বছর রাখা যায় তারই একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি। সেটা হলো আমসত্ত্ব। এই পাকা আম দিয়ে খুব সহজেই কিভাবে আমসত্ত্ব বানানো যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। সমস্ত আম আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে ছুরির সাহায্যে আমি এই মুখগুলো ভালো করে কেটে দেব। উপরের এই চপাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। পাকা আম তো তাই সহজেই চপাটা ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটা আম এভাবে চপা ছাড়িয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব। কত সুন্দর পাকা আমটা, আর আমটা ছাড়াতে কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। পুরোটাই মাড়িতে ভর্তি হয়ে আছে আমটা। এবারে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আমাদেরও বাড়িতে আম গাছ রয়েছে, আর বিকেল হলেই তো ঝড় বৃষ্টি হচ্ছে, আম পড়ছে। সব সময় তো আমরা পাকা আম খেয়েই চলেছি। তবুও এতক্ষণে যে আম ছাড়াচ্ছি, আম এমন জিনিস দেখলেই কিন্তু লোভ লাগে। এমন একটি লোভনীয় জিনিস, মনে হয় খাই। আর তার কাছ থেকে যে সুন্দর সেন্ট বেরোচ্ছে না আমের, বেশ সুন্দর। একটা আম এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর একটা আম এভাবেও আমি চপাটা ছাড়িয়ে গ্রেট করে নেব। এই আমটা আমাদের আলাদা গাছের আম। সমস্ত আম কিন্তু আমাদের বাগানের গাছেরই আম, কেনা না। এর কালারটা দেখেছেন আমের কত সুন্দর দেখতে। ছোট হলেও কি হবে, কালারটা দেখুন। আর প্রচুর মিষ্টি আমগুলো। এটাও গ্রেট করে নেব। এইরকমভাবে আমি সমস্ত আম চপাগুলো ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। সমস্ত আম আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য একরকম আমি মশলা দেব, সেই মশলাটা রেডি করে নেব। এই মশলাটা দিলে পাকা আমের আমসত্ত্বর টেস্টটা কিন্তু দারুণ হয়। দেখেছেন এক থালা বেরিয়েছে। দুরকম আম ছিল বলে কালারটা কিন্তু দুরকম এসেছে, দেখুন। মশলা ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে 1 চামচ, 5 ফোড়ন 2 চামচ। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, বেশ সুন্দর একটু সেন্ট বেরিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এবারে গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াতে গ্রেটারে গ্রেট করা পাকা আমের মাড়িটা কড়াতে দিয়ে দেব। এবারে আমি হালকা জালে পাকা আমের মাড়িটা ফুটিয়ে ফুটিয়ে টাইট করে নেব। এই মাড়িটা দেখবেন একবারে টাইট হয়ে যাবে। পাকা আমের মাড়িটা ফুটাতে ফুটাতে দেখুন এভাবে টাইট করে নিয়েছি। আরও একটু টাইট করে নিতে হবে।
15 মিনিট ধরে এইরকম আমি হালকা জালে নেড়েই চলেছি। এবারে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব। পাকা আমগুলো খুব মিষ্টি ছিল, সেই জন্য আমি চিনি দিলাম না। আমের স্বাদ যদি টক হয় তাহলে আপনারা চিনি দিবেন, না হলে মিষ্টি থাকলে আম চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রকম ঘনত্বটা হলে আপনারা এবারে নামিয়ে নেবেন, কারণ তখন উপযুক্ত হয়ে গিয়েছে। এবারে আমি মশলাটা দিয়ে দেব। এই যে আমি খুন্তিতে দেখাচ্ছি আপনাদেরকে, মাড়িটা দেখুন আস্তে আস্তে শেষের অংশটা কিভাবে আস্তে আস্তে করে পড়ছে, তার মানে ঘনত্বটা হয়ে গিয়েছে। এবারে গুঁড়ো করা সেই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা দিলে কি হয়, আমসত্ত্বের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা বাড়িতে রেখে দিবেন, দেখবেন সারা বছর রয়ে যাবে, কোনো কিছু নষ্টও হবে না। আর আপনারা চাইলে যখন খুশি খেতেও পারবেন, আর তাছাড়াও চাটনি করেও খেতে পারবেন। এমনি খেলে এই যে মশলাটা দিলাম তাতে কি হয়, খেতে এর স্বাদটা খুব দারুণ লাগে। ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে দেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমসত্ত্ব বসানোর জন্য আমি এভাবে একটা বড় থালা নিয়েছি। এই থালাতে তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা সর্ষের তেলও দিতে পারেন। এভাবে তেলটা আমি বুলিয়ে নেব। তেলটা বুলিয়ে দিলে কি হয়, আমসত্ত্বটা খুব সহজেই উঠে যাবে। এবারে আমি একটু একটু করে পাত্রে ঢেলে নেব। আমসত্ত্বের এখনই কত সুন্দর একটা সেন্ট উঠেছে, আপনাদেরকে কি বলবো। চারপাশটা ভালো করে এভাবে মিলে দেব। সমান করে মিলিয়ে দিতে হবে। ভালো করে আমি শেপে বসিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম দুটো থালা লাগবে, কিন্তু একটা থালা হতেই আমার হয়ে গিয়েছে। একটু মোটা করে বসিয়ে নিয়েছি। বেশি পাতলা করে বসালে কি হয়, আমসত্ত্বটা ভালো বসে না, একেবারে পাতলা হয়ে যায়। এবারে আমি দুদিন পাখার বাতাসে রেখে দেব ঘরে। কোনো রকম কিন্তু রোদে দেব না। রোদে দিলে কি হয়, মানে অতিরিক্ত শুকনো হয়ে যায়, ঠিক পাঁপড়ের মতো হয়ে যায়। আর এর মানে পাকা আমের আমসত্ত্বর টেস্টটা মানে ভালো লাগে না, স্বাদটাই তার চলে যায়। এই জন্য আমি পুরো পাখার বাতাসে দুদিন দিয়ে দেব। দুদিন পর আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে আমসত্ত্বটা। আমসত্ত্বটা দুদিন ধরে পাখার বাতাসে দিয়েছিলাম, এবারে কেমন হয়েছে আপনাদের কাছে দেখাবো। কোনো রকম রোদে না দিয়েই দেখুন পাখার বাতাসে কত সুন্দর আমসত্ত্বটা শুকনো হয়েছে। এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখেছেন দুপাশ কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে আমি কেটে দেখাবো।
আপনারা যে কোনো সাইজের কিংবা যে কোনো আকারের আমসত্ত্বগুলো কেটে নিতে পারেন, কিন্তু আমি এগুলোকে রোল করে নেব, রোল করে রেখে দেব। দেখেছেন, পুরো দোকানের মতো লাগছে। একটা আমার হয়ে গিয়েছে। দুটো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে ছুরিতে করে এরকমভাবে পিস 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 করে পরপর থাক থাক করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই আমসত্ত্ব কিন্তু আপনারা চাইলে সারা বছর বাড়িতে রেখে খেতে পারবেন, কোনো কিছুই নষ্ট হবে না, ভালো থাকবে এই আমসত্ত্বগুলো। সমস্ত রোল আমার রেডি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এভাবে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছর ধরে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর সারা বছরও কিন্তু এই আমসত্ত্ব বানিয়ে রাখলে রয়েও যায়। দেখেছেন আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু এর স্বাদ দারুণ লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।